আমি একটা মিডিয়াম সাইজের গোটা বিটরুট নিয়েছিলাম, সেটার খোসা ছাড়িয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম পাতলা পাতলা করে এই যে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আজ আমি লাঞ্চে যা যা রান্না করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই সম্পূর্ণ বিটরুটটা এরকম করে কেটে নিলাম। কুলেখাড়া শাকও রান্না করব। এই যে শাক থেকে এই যে কাঁটা বা এই ডাঁটাগুলো একটু মোটা মোটা আছে, এগুলো বাদ দিয়ে দিয়েছি। আর বাকি বেছে যে শাকগুলো একটু জলে ভিজিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। তারপর এগুলো জল থেকে তুলে নিচ্ছি। ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছিলাম, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটাও গরম হয়ে এসছে। দিচ্ছি 2 পিঞ্চ মতো কালো জিরে। কালো জিরে চড়চড় আওয়াজ করছে, মানে ভাজা মতো হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কাকে আমি এরকম হাফ করে ছিঁড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিটরুট। দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তারপর এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ হলুদ মিশিয়ে দিলাম বিটরুটের সঙ্গে। এবারে এরকম এক টুকরো আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবারে আদাটাকেও বিটরুটের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেট করা আদা বিটরুটের সঙ্গে 1 মিনিট মতো সময় ধরে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। ওভেনের ফ্লেম মিডিয়াম থেকে লো করে দিলাম। তারপর এটা একটা ঢাকা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। তারপর এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আলাদা করে এই বিটটা সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি না। এই বিটের যে জলটা বেরিয়েছে তা থেকে যতটা সেদ্ধ হয় আমি ততটাই সেদ্ধ করে নেব। আপনারা চাইলে একটু জল দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন। এবারে আমি আরও 2 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট আবারও হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার তলা থেকে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এটা অনেকটা ড্রাই হয়ে এসছে। এবারে এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। লো ফ্লেমেই সম্পূর্ণ আমি রান্নাটা করলাম। এবারে ধনে পাতা কুচিগুলোকেও মিশিয়ে দিচ্ছি। বিটরুট রান্না একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এই বিটরুটটা তুলে রাখছি একটা বাটিতে। ওভেনটা অফ করিনি, এতেই দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি 1 বাটি জল। ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে আমি জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেছে। এবারে যে কুলেখাড়া শাকগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এবারে এই শাকগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে সামান্য একটু লবণটাকে জলের মধ্যে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ওভেনের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একদিকে ওভেনে শাকটা সেদ্ধ হচ্ছে, আর একদিকে নিয়ে নিয়েছি 5টা মতো উচ্ছে। উচ্ছেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর উচ্ছেগুলোকে আমি কেটে নিচ্ছি। উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তবে আমি এর বীজগুলো আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না খেতে, তাই আমি বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি। উচ্ছের সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, রান্না করার জন্য রেডি করে নিয়েছি উচ্ছেটা। এদিকে ওভেনে যে শাকটা বসানো ছিল 3 মিনিট হয়ে গেছে। এবারে শাকটা আমি ওভেনটা অফ করে নামিয়ে নিচ্ছি। এরকমই আমি একটু জল জল রাখবো। আবারও ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। আর এতে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো গোটা জিরে। গোটা জিরেগুলো চড়চড় আওয়াজ করছে, এগুলো বেশ গন্ধও বেরোচ্ছে। চিড়ে ভাজা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। ওভেনের ফ্লেমটাকে হাইয়ে রেখে এই হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছেগুলোকে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে 3 থেকে 4 মিনিট একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে উচ্ছেগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু দেখে নিচ্ছি উচ্ছেটা সেদ্ধ হয়েছে কিনা। উচ্ছেটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি এরকম 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম স্প্রেড করে উচ্ছেগুলোকে। এবারে আবার ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এবারে উচ্ছেগুলো নামিয়ে রাখছি। কিছু পালং শাক নিয়েছি, এগুলো পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব শাকগুলো এরকম করে কেটে নিলাম। নিয়েছি সামান্য একটু পনির। এই পনিরটাকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছে যাবে সেরকমভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি এরকম স্কোয়ারভাবে কেটে নিচ্ছি।
উচ্ছেটা কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি ওভেনটা অফ করে কড়াইটা একটু জল দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি, যাতে তেতো ভাবটা পরে রান্নাতে না পাওয়া যায়। এবারে আবার ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম, এতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি গরম তেলটাকে কড়াইয়ে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিলাম। দিচ্ছি 2 পিঞ্চ মতো লবণ। যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে। পনিরের দুটো পাশ হালকা করে একটু ভেজে নিচ্ছি। পনিরের আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, একেবারে হালকা করে ভেজে নিচ্ছি। পনিরের আরেকটা পাশ উল্টে দেওয়ার পর 1 মিনিট রেখে পনিরগুলোকে আমি এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু এরকম খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 2 পিঞ্চ মতো গোটা জিরে, 2 পিঞ্চ মতো কালো জিরে দিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো কাঁচা লঙ্কা। গোটা জিরে কালো জিরে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। আলু আর শাক খুবই কম পরিমাণে আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এই হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আলুগুলো ছোট্ট করে কাটার কারণে এগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে এসছে। যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় পালং শাকের যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি এতে পনির দেব, তার জন্য নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা। আদা দিলে ভালো লাগবে। এবারে আদাটা আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করা আদা, পালং শাক, আলু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শাক কড়াইয়ে কিছুক্ষণ থাকলে পরিমাণ অনেক কমে যায়, আর আমার শাকের পরিমাণটা এমনিতেই কম ছিল, আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে রান্না করবেন। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেট করা আদা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা ছোটো চামচের 1/2 চামচ মতো দিয়েছি, ওটা ভেজে রাখা ছিল। আর ভেজে রাখা ধনে গুঁড়োও দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ মতো। ভাজা মশলাগুলোকে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার যে পনিরের টুকরোগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকেও এর সঙ্গে নাড়াচাড়া করে দিলাম। পনিরগুলোকে সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করার পর আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওভেনের ফ্লেমটা লোয়ে করে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। পনির আর পালং শাক দিয়ে খুব সহজে খুব কম মশলা দিয়ে তৈরি হয়ে গেল এই রান্নাটা। এটা রেডি হয়ে গেছে, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওভেনটা অফ করে এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। সিম্পলভাবে রায়তা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি দই। এটা টক দই, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিচ্ছি সামান্য বিট লবণ, স্বাদ মতো সাদা লবণ, চামচ মতো চাট মশলার গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি, দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিচ্ছি একটু এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওই ধনে ভাজা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিলাম দইয়ের সঙ্গে। আপনারা শসা কুচি, পেঁয়াজ কুচি এতে দিতে পারেন। আমি আজ খুব সিম্পলভাবে বানাচ্ছি, তাই আর কিছু দিচ্ছি না। তবে এর উপর আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো বোঁদে। আপনারা চাইলে শুকনো স্যাও ভাজাও দিতে পারেন দইয়ের সঙ্গে। এই যে মানে এগুলো বেসন দিয়ে ভাজা, তো এর যে কম্বিনেশনটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা এই সিম্পল রায়তাটা অবশ্যই ট্রাই করবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। সব রান্না করে নিয়েছি, এবারে থালা সাজানোর পালা। আমি একটা বাটিতে ভাতগুলো টিপে টিপে নিয়ে নিয়েছি। এবারে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি উচ্ছে ভাজা, শাকটা নিলাম, নিচ্ছি পালং পনির, নিচ্ছি বিট ভাজা, নিচ্ছি টমেটোর চাটনি, নলেন গুড়ের রসগোল্লা, সামান্য গাওয়া ঘি, 1 টুকরো পাতিলেবু। রায়তাটা নিয়ে নিলাম। আজকে লাঞ্চের থালা আমি রেডি করে নিয়েছি। এইরকম একটা লাঞ্চের থালা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে সকল দর্শক বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।